হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। এই মেঘা, এই দেখ, তুই বলছিলি না তোর জামদানি শাড়ি কেনার খুব ইচ্ছে, আর তোর তো সরস্বতী পুজোতে শাড়ি পরতেও খুব ইচ্ছে করে, আর সামনে তো সরস্বতী পুজো, এর জন্য আমি তোর জন্য জামদানি শাড়ি কিনে এনেছি। দেখ তো রংটা ভাল লাগছে তো? আমি তো বেছে বেছে আনলাম, এই রংটা তোকে খুব মানাবে। জানা মা, একবার আমাকে শাড়িটা পরে দেখা না, তুই এই শাড়িটা পরলে আমি খুব খুশি হব। এই দাঁড়াও, তখন থেকে কি এইসব বলেই যাচ্ছ? তুমি আমার জন্য শাড়ি কিনতে গেলে কেন একা একা? আমাকে আগে বললে তো আমি তোমার সাথে যেতে পারতাম। কি যে করো না মা তুমি! এই মেরমেরে রঙের শাড়িটা তুমি কিনে আনতে পারলে আমার জন্য? ইস মা, তোমার না কোনো পছন্দ নেই, ভালো লাগে না। ধুর, আমি মোটেই এই শাড়িটা পরবো না। এটা তুমি এনেছো, তুমিই পরো। যত সব! কতবার বলেছি আমাকে না বলে আমার জিনিস কিনতে না, কিছুতেই আমার কথা শোনো না। কি কি বলছিস তুই মা? তোর এটা পছন্দ হয়নি? আমি যে কত শখ করে তোর জন্য কিনে আনলাম এটা। আমি তো ভাবলাম তুই এই শাড়িটা হঠাৎ করে দেখলে খুব আনন্দ পাবি। পুজোর আগে আগে তোকে এই শাড়িটা দিয়ে আমি একেবারে চমকে দেবো ভেবেছিলাম। আচ্ছা ঠিক আছে, এর পরের বার থেকে কিছু কিনতে গেলে আমি তোকে নিয়ে যাব। এইবারের মতো এই শাড়িটা পরে নে না মা। না, একদমই পরবো না এই শাড়িটা। তুমি কি ভাবছো বলো তো? আমার বন্ধুদের কাছে তুমি আমাকে নিচু দেখাতে চাও? ভালো লাগে না। ধুর, একটু শান্তি নেই জীবনে। ধুর, কিচ্ছু ভালো লাগে না। এত শখ করে এত দাম দিয়ে এই শাড়িটা কিনে এনেছিলাম, আর মেঘার এই শাড়িটা এত অপছন্দ হলো। কি যে করব আমি মেয়েটাকে নিয়ে? ও কোনো জিনিসকেই ভালো বলতে চায় না, কোনো জিনিসই ওর পছন্দ হয় না। সারা দিন শুধু ভালো লাগে না ভালো লাগে না, ধুর, এসবই বলে যাচ্ছে। আমি না ক্লান্ত হয়ে পড়ছি। মা কই, খেতে দাও তো, খুব খিদে পেয়েছে। কি রে, তখন থেকে ছাতার মাথা রেড়েই যাচ্ছ, কিছুতেই খেতে দিচ্ছ না দেখছি। তুমি যদি এখনো আমাকে খেতে না দাও তাহলে তো মনে হচ্ছে আমি খিদেতে মাথা ঘুরেই পড়ে যাব। আরে দাঁড়া দাঁড়া, দিচ্ছি দিচ্ছি। আজ ভাবলাম একটু অন্যরকম কিছু রান্না করব, এর জন্যই তো সময় লাগছে। এই দেখ, আমি আজকে তোর জন্য পনির ভাপে রান্না করেছি। কালকে তো মাংসটা ভালো মতো করে খেলিই না, তুই তো কিছুই খেতে চাস না, এর জন্যই আজকে একটু অন্যরকম করে পনিরটা রান্না করলাম। খুব শখ করে রেঁধেছি, একটু খেয়ে বলতো মা কেমন হয়েছে। না গো মা, একদম ভালো হয়নি। ইস, কি করেছো বলো তো এটা? উফ, তোমার জন্য না একটু শান্তিতে আমি দুটো খেতে পারি না। রোজ রোজ যে কি সব রান্না করো, আর ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। ধুর, একটু পনির, এটা পনির রান্না হয়েছে? তুমি নিজে খেয়ে দেখো তো যে কি করেছো এটা। ফালতু যত সব রান্না করো। এর থেকে তো ভালো হতো যদি তুমি সাধারণভাবে একটু আলু পনির দিয়ে ঝোল বানাতে। আর এসব পনির ভাপে ঠাপে করতে গিয়ে তো পনিরটাকে একেবারে নষ্ট করে ফেলেছো, আর তার সাথে তো তুমি আমার খাবারটাও নষ্ট করে ফেললে মা। ধুর, আমার না বিষয়টা একদম ভাল লাগছে না। মেয়েটা প্রতিদিন এরকম অশান্তি কেন করে কে জানে। খাওয়া নিয়ে, জামা কাপড় নিয়ে, থাকা নিয়ে, সবকিছু নিয়ে ওর কিছুই পছন্দ হয় না। না না, এইভাবে তো চলতে পারে না, কিছু একটা করতে হবে, না হলে তো শ্বশুর বাড়িতে গিয়ে ভালো মতো সংসারই করতে পারবে না। উফ, কি জ্বালায় পড়লাম। কাকি, ও কাকি, একটু বাইরে এসো। ও কাকি। আরে বৌমা যে, তা আসো আসো, অনেকদিন বাদে দেখছি তোমায়। বাপের বাড়ি গেছিলে নাকি? হ্যাঁ কাকি, সবাই ভালো আছে। এ দেখো না, আমি মেঘার জন্য আমার বাপের বাড়ির দেশ থেকে কানের দুল নিয়ে এসেছি। তুমি বলেছিলে না মেঘা কানের দুল পরতে খুব পছন্দ করে? এই দেখো, ভালো হয়েছে তো কানের দুলটা? বাহ, খুব সুন্দর। তোমার রুচি আছে বলতে হবে বৌমা, খুব সুন্দর হয়েছে।
আর তুমি যে ওর কথা মনে রেখে কানের দুলটা কিনে এনেছো, এটাই অনেক বড় ব্যাপার। এত মন থেকে ওর জন্য জিনিস নিয়ে এসেছো, সেটা আবার খারাপ হয় কিভাবে? খুব সুন্দর হয়েছে। দাঁড়াও, মেঘা, এ মেঘা, এদিকায় মা, দেখে যা, পাশের বাড়ির বৌমা তোর জন্য দেশের বাড়ি থেকে কি নিয়ে এসেছে, দেখে যা, আয় আয়। উফ মা, কেন এত ডাকো বলো তো আমাকে সব সময়? ভালো লাগে না। ধুর, কি হয়েছেটা কি বলো? এই যে মেঘা, আমি দেখো তোমার জন্য কানের দুল নিয়ে এসেছি। তোমার তো কানের দুল পরতে খুব ভালো লাগে শুনেছি, তাই নিয়ে আসলাম। দেখো তো পছন্দ হলো নাকি? এ বাবা, এসব কি? এসব তো আমি পড়ি না গো। না না গো বৌদি, এই কানের দুল তুমি নিয়ে যাও, আমার এটা লাগবে না। তুমি কিন্তু আবার কিছু মনে করবা না, এটা বললাম বলে। আসলে এই কানেরটা তো আমি পরবো না, তাহলে শুধু শুধু ঘরে রেখে কি লাভ বলো তো? এর থেকে ভালো তুমি এই কানেরটা নিয়ে যাও, তুমি বরং পরো, কেমন? মেঘা, তুই এসব কি বলছিস? তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? সব বিবেক বুদ্ধির কি তুই মাথা খেয়ে ফেলেছিস? ছি ছি ছি, এই মানুষটা এত দূর থেকে এত মন করে তোর জন্য জিনিসগুলো কিনে আনলো, আর তুই তার সাথে এরকম ব্যবহার করলি? ছি ছি, আমি ভাবতেই পারছি না, লজ্জায় আমার মাথাটা পুরো হেট হয়ে যাচ্ছে। আরে না না কাকি, ওর পছন্দ হয়নি তাই ও নেবে না বলেছে। এতে আবার ওকে বকার কি আছে? আমি এখন আসি, হ্যাঁ, আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে। না না না, এগুলো মোটেও ভালো হচ্ছে না। মেঘার এই কিছু ভালো না লাগার স্বভাবটা আস্তে আস্তে চরম অসভ্যতামিতে পরিণত হয়ে যাচ্ছে। এটা আমি হতে দিতে পারবো না। ওর যখন কিছুই ভালো লাগে না, তাহলে আমি ওর জন্য আজ থেকে কিছুই ভালো করবও না। ও মা, আমার জামাগুলো তো সব নষ্ট হয়ে গেছে তো, আমার নতুন জামা কিনতে হবে। চলো না মা, আজকে বিকাল বেলা একটু বাজারে যাই, গিয়ে 2-3টে নতুন জামা কিনে নিয়ে আসি। না না, কোনো প্রয়োজন নেই। যে জামাগুলো আছে ওগুলোই পরে কাজ চালা। আর এমনিও তোর তো বাজারে গিয়ে জামা কিনতে গেলে কোনো জামাই পছন্দ হবে না, তাই বেকার বেকার ওখানে ঘুরে ঘুরে সময় নষ্ট করার কোনো দরকার নেই। তুই তো তোর বেশিরভাগ জামাগুলোই লাগে না বলে না পরেই রেখে দিয়েছিস, তাহলে এখন ওইগুলো পরেই কাজ চালা। আমি পারবো না। নে নে, এবার খেয়ে নে তো, বেশি আজিয়া কথা বলিস না। এইসব কি খেতে দিচ্ছ মা? রোজ রোজ নুন ভাত কেন খেতে দিচ্ছ তুমি? তুমি কেন এরকম করছো বলো তো এই কদিন ধরে? যা চাইছি কিছুই দিচ্ছ না, এমনকি একটু ভালো খেতেও দিচ্ছ না। কেন করছো এরকম? কারণ এখন থেকে আমি আর তোমার জন্য কিছুই ভালো করব না। সবাই শুধু তোমার জন্য ভালো করবে, আর তুমি তাদেরকে বলবা ভালো লাগছে না। কেন? আমি তোমার জন্য শখ করে জামা কিনে আনবো, রান্না করব, আর খালি শুনবো পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না, ধুর। আমি করব না। তোমার যখন কিছুই ভালো লাগছে না, তাহলে আমিও আর কিছু ভালো করব না। তোমারও তো আমার আগের দিনের মাংস, পনির, ভাপে কিছুই ভালো লাগেনি, তাহলে নুন ভাত খাও। তোমার আমার আগের দিনের জামদানি শাড়ি পছন্দ হয়নি, আমি আগে যা যা জামা কাপড় এনেছি তোমার কিছুই পছন্দ হয়নি, তাহলে রংচটা জামা কাপড় পরো। তোমার এগুলোই করা উচিত। না মা, এইভাবে বলো না, রোজ আমি এই নুন ভাত খেতে পারবো না। আর এত পুরনো জামা পরেও কোথাও যাওয়া যায় না মা, আমাকে এত বড় শাস্তি তুমি দিও না। কালকে একটু ভালো কিছু রান্না করো মা, দোহাই তোমার। আর আমাকে একটু জামা কাপড়ও কিনে দাও মা। কিরে, আজ রান্না কেমন হলো? খুব সুন্দর হয়েছে মা, দারুণ হয়েছে খেতে, দারুণ। তোমার হাতের রান্নার তো কোনো তুলনাই নেই। যাক বাবা, এতদিনে তাহলে আমার মেয়ের মুখে কিছু ভালো শুনলাম। আমার বুদ্ধিটা তাহলে কাজে লেগেছে বলতে হবে।